গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে যাচ্ছি সৃজনীর নাচের অনুষ্ঠান আছে, চলো তোমাদেরকেও নিয়ে যাবো ওখানে, সঙ্গে দেখো তোমরা। চলো, আমি মোটামুটি গুছিয়ে নিয়েছি, দেখো আমি পুরো কমপ্লিট। এখন তো একদম ঠান্ডা কমে গেছে, তাই একটা হালকা পাতলা আর কি ব্লাউজ সোয়েটার বলে যেগুলো, ওইগুলো ওই একটা পরে নিয়েছি। নিয়ে তার এই চাদরটা শুধু খালি গায়ে রাত্রে আসার সময় প্রয়োজন লাগবে, ওই জন্য। তা চলো তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই। ছেলে অলরেডি চলে গেছে ওখানে, ওর মা সাজাচ্ছে। তা আমি গেলে তারপরে ওর মা একটু বাড়ি যাবে। তোমরা নিশ্চয়ই সবাই চেনো সায়ন্তমকে, সায়ন্তম ওর নাচের মাস্টারমশাই, সেটাও চেনো। আর ওদের বাড়ির সামনে যে পুজোটা হয়েছে তোমাদের আগের দিনকে যে ভিডিওতে দিয়েছিলাম, সেই পুজোটাই, ওইটাই আজকে নাচের অনুষ্ঠান হবে। তা চলো তোমরা দেখতে থাকো। এসেই দেখি নাকি যে এখানে মিউজিক্যাল চেয়ার হচ্ছে। এর আগে নাকি মোমবাতি জ্বালানো খেলা হয়েছিল, তার আগেও নাকি মানে শঙ্খ বাজানো হয়েছিল। তা আমি কিছুই জানি না, মানে হঠাৎ করে হয়েছে এটা। কালকে তো চামচকুলি খেলা আর বিয়ে খেলা হয়েছিল, তা আজকে বড়দের এগুলো হচ্ছে, তা আমি কিছুই জানি না। তা সবাই খেলছে, আমি একটুখানি জাস্ট ভিডিও করে নিলাম তোমাদের দেখানোর জন্য। আর ওই যে লাল নাইটি পরা, ও হচ্ছে আমাদের পাশের বাড়ির ননদ অভিরূপা, তোমরা সকলেই নিশ্চয়ই ওকে চেনো। ও ফার্স্ট প্রাইজ পেয়েছিল। আর এটাও একটা আমাদের ননদ হয়। তা এর বিয়ে হয়ে গেছে, অভিরূপারও বিয়ে হয়ে গেছে। দুজনেই এখন মানে এখানকার এলাকার মেয়ে, এরা দুজনেই খেলছে। তা ওই অভিরূপা কিন্তু ফার্স্ট প্রাইজটা পেয়েছিল। আর ও প্রত্যেক বছরই মোটামুটি মিউজিক্যাল চেয়ারে একটা করে প্রাইজও নিয়ে যাবেই, এরকম ব্যাপার। তা ওই ফার্স্ট প্রাইজটা লাস্ট পর্যন্ত পেল। তারপরে চলে আসলাম সায়ন্তমদের বাড়িতে, দেখি নাকি যে সাজগোজ চলছে, মোটামুটি অর্ধেকের বেশি কমপ্লিট হয়ে গেছে এখানে। তারপরে আমাদের দিদিভাইও রয়েছে, সাজগোজ করাচ্ছে সবাইকে, ওই যে আমাদের দিদিভাই রয়েছে। তারপরে সায়ন্তম সবাইকে সাজগোজ করাচ্ছে, দেখো তোমরা দেখতে থাকো। আমি প্রতিবারের মতন এবারেও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এটা হচ্ছে সায়ন্তমের দিদি। সায়ন্তমের দিদি এখানে এসছে, ও কী করলো, চা আর বিস্কুট করে আমাকে বললো পিঙ্কি বৌদি সবাইকে দিয়ে দাও। আমি দাঁড়া আগে ফাইন করে একটা ভিডিও তুলে নিই, তারপর আমি দেবো। তারপর আমি ক্যামেরাটা অন্য একজনকে ধরতে দিয়েছিলাম, দিয়ে আমি চা আর বিস্কুটটা সবাইকে দিয়ে দিলাম। তারপরে যে ক্যামেরাটা অন দিয়েছিলাম, তা ওই দিদিভাইটা, তা প্রথমটা খুব সুন্দর ক্যামেরা ধরেছিল। এই দেখো সায়ন্তম সাজাচ্ছে, এই জায়গাটা ধরেছিল, তা যথেষ্ট পরিমাণে ভালো হয়েছিল। কিন্তু দিদিভাই যখন এই যে এদেরকে সাজাচ্ছে, প্লাস আর কিছুটা অংশ ওরা তুলেছে, আমি সেই সময় সবাইকে চা দিচ্ছি, তা সেই সময় ক্যামেরাটা একটু ঘুরে মানে ফোন ঘুরিয়ে ফেলেছিল, সোজা করে ধরেছিল। তা সেই জন্যে আমি অনেকটা চেষ্টা করলাম, কিন্তু আমি আনতে পারলাম না, বেঁকে গিয়েছিল। তা তোমরা একটু কষ্ট করেই দেখে নাও, কিছু করার নেই। দেখো কচি কাচাদের কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। ওদের সাজাগোজা মোটামুটি সবার কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো ওদের ঘর থেকে সব একে একে বেরিয়ে যাচ্ছে, আমি একদম ফোনটা নিয়ে বাইরে চলে আসলাম। এসে সবাই আসছে সেই ভিডিওগুলো তুলবো বলে। দেখো এরা সব রেডি, একদম প্রত্যেকে রেডি, সকলের একদম একে একে বের করে নিয়ে যাচ্ছে সায়ন্তম। আর গার্জিয়ানরাও সঙ্গে রয়েছে। দিদিভাই একটু বাড়ির দিকে গেছে, এখন আমি সৃজনীর কাছাকাছি আমিই থাকবো। তারপরে সব যে যার একটু গুছিয়ে দিচ্ছে, একটু কি সরে গেছে না গেছে সব ঠিকঠাক করে দিচ্ছে। এইবার দেখো মানে নাচ এবার প্রায় শুরু হবার কাছাকাছি, এবং কাছাকাছি চলে এসছে, এবার নাচ শুরু হবে। নাচ মোটামুটি শুরু হয়ে গেছে, উদ্বোধনী সঙ্গীত হচ্ছে এটা। তারপরে দেখো আস্তে আস্তে মানে একদম তো সন্ধ্যাবেলা, এখন 7:30 বাজে, এখন থেকেই শুরু করে দিচ্ছে। কারণ অনেকটা রাত আছে, তারপরে অনেক কিছু হবে, সেই কারণের জন্যই এখন থেকেই শুরু করে দিয়েছে। আর বাচ্চাদের নিয়েই তো কাজ, এটা হচ্ছে বড়রা এখন করছে, তা সেই কারণেই তাড়াতাড়ি শুরু করে দিল। আর এখন সেই জন্য বেশি ভিড় হয়নি, এখন খুব কম লোক সংখ্যা এসছে। দেখো মোটামুটি এখন খালি আছে। তারপরে এবার আস্তে আস্তে যত রাত বাড়ছে তত কিন্তু ভিড়টাও বাড়ছে। এরা একদম খুবই পুচকে, আর প্রথম এদের তিনজনেরই স্টেজ পারফরমেন্স। তা এরা খুবই ভয় পাচ্ছিল প্রথমে। এদের স্কুল ড্রেস পরে একটা নাচ ছিল, মানে ওই যে গানটা আছে না, স্কুলে যাব টিফিন খাবো, এরকম ধরনের একটা গান ছিল। তা যে যার স্কুল ড্রেস পরে এসছে এবং নাচছে। তা এরা এখনও পর্যন্ত দেখো, তোমরা চোখের দিকটা খেয়াল করে দেখো, ওদের কিন্তু এখনও মায়ের দিকে দেখা ছাড়েনি। তো যাকে ছোট ছোট মানুষ, তো ওরা যথেষ্ট পরিমাণে ভালোই নেচেছে।
তারপরে উঠেছে কটা ছোট ছোট হলুদ প্রজাপতি। তা এদের এত সুন্দর লাগছে। এরা কিন্তু এসছে অনেক দূর থেকে, আমাদের বাড়ি থেকে, মানে সায়ন্তম এক জায়গায় নাচ শেখাতে যায় সেখান থেকে এরা এসছে, অনেকটা দূরে এসছে, এবং এদের প্রথম প্রথম পারফরমেন্স দিয়ে এদের ছেড়ে দেওয়া হবে। তা দেখো খুব সুন্দর লাগছে বাচ্চাগুলোকে, এত দারুণ লাগছে যে বলার কথা নয়। আর এরা হচ্ছে আমাদের এখানকারই, মানে আমাদের পাড়ারই এরা। তা এরা অনেক মানে স্টেজ পারফরমেন্স করেছে, এর মধ্যে সৃজনী আছে। তা এদের নাচটা যথেষ্ট ভালো হয়েছে। তা এরা অনেক দিন ধরে স্টেজ করছে, তাই এদের কোনো অসুবিধা হয়নি, এরা খুবই ভালো নাচে। তা এরা একটা রবীন্দ্রসঙ্গীত করছে, নাচটা আর গানটার সঙ্গে এত সুন্দর মেলাচ্ছে যে মানে কি বলবো, অসাধারণ অসাধারণ লাগছে। তা এই নাচটার জন্য এরা পরে, মানে সেটা আমি ক্যামেরাবন্দি করতে পারিনি, আমার সৃজনীর ড্রেসটা চেঞ্জ করাতে যেতে হয়েছিল। তা এই নাচটার জন্য এরা কিন্তু পুরস্কারও পেয়েছে, মানে একজন খুশি হয়ে ওদেরকে কিছু টাকা পুরস্কারও দিয়েছে। তা কিন্তু আমার এমনই ভাগ্যের দুর্ভাগ্যর ব্যাপার, মানে ইউটিউব এমনই ব্যাপার, কিন্তু আমাকে গানটা এখানে দেয়াই গেল না এবং দিতেও পারলাম না কপিরাইটের ভয়ে। কিছু করার নেই, আর ঠিক যথেষ্ট আছে, পরিমাণে ধন্যবাদ, খুব অসংখ্য সুন্দর নাচ ধন্যবাদ। করেছে এরা। তা নাচ কমপ্লিট করে এসে ওরা ড্রেস চেঞ্জ করছে, আমাকেও সৃজনীর ড্রেসটা চেঞ্জ করিয়ে দিতে হবে। এ দেখো এসে গেছে, ওর ড্রেসটা আমাকে চেঞ্জ করিয়ে দিতে হবে। আর একটু হালকা করে আমি তোমাদেরকে ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। এরাও বড়রা নাচ করতে শুরু করেছে, এটা হচ্ছে মোরবিনা। এত সুন্দর নাচটা ওরাও খুব সুন্দর মিলিয়েছে গানের তালে তালে, কিন্তু কিছু করার নেই, এই নাচটার গানটাও আমি তোমাদেরকে শোনাতে পারলাম না, দুঃখিত আমি বন্ধুরা। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভিড়টাও কিন্তু বাড়ছে, তোমরা দেখতে থাকো। যখন কিন্তু প্রথম শুরু হয়েছিল তখন কিন্তু এত ভিড় ছিল না, এখন দেখো যত রাত বাড়ছে তত কিন্তু ভিড় বাড়ছে, তোমরা সকলেই কিন্তু বুঝতে পারছো। দেখো দেখতেই পাচ্ছ, আমি তোমাদেরকে একবার ক্যামেরাটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম, দেখো কতটা ভিড় বাড়ছে এখন। এটা সৃজনীদের একটা নতুন নাচ তুলিয়েছে, নাচটা এরা খুবই ভালো করছে, আর ড্রেসটাও খুব সুন্দর কম্বিনেশন করেছে। তা এবার কে কোথায় দাঁড়াবে সেটা দিদিভাই আর ওদিকে সায়ন্তন দুজনে মিলে ঠিক করে দিচ্ছে, ওদেরকে দাঁড় করিয়ে দিচ্ছে। রেডি প্রত্যেকে? এই নাচটাও ওদের এত সুন্দর হয়েছে যে এই নাচটার জন্যেও ওদেরকে কেউ একজন টাকা দিয়েছে। তা ওদের একটা নোট বলে তাই ওদেরকে 5 জনকে একসঙ্গে ভাগ করে দিল, মানে একজনেরই হাতে দিয়েছে। তা ওরা কি করছে দেখো, ওই 5 জনে মিলে ওই টাকাটাকে ধরে ধরে নিচে নিয়ে যাচ্ছে। যাকে বাচ্চাদের এগুলোই খুব ভালো লাগে। তারপরে মন্দিরা উঠলো নাচ করতে, মন্দিরাও একটা খুব ভালো গানের নাচ করছে। তো আমাদেরকে শোনানোর তো উপায় নেই, কিছু করার নেই, তোমরা শুধু দেখতেই থাকো। এরাও খুবই ছোট মানুষ, এরাও যথেষ্ট সুন্দর নাচ করেছে দেখো। মানে কি বলবো, এরা এখনও বদলে করে দুধ খাওয়া ছাড়িনি, ওই যে মেয়েটা লাস্ট এলো এখনও, তাও এখন স্টেজ উঠে পারফরমেন্স করছে। তো এখন অনেকগুলোকে একসঙ্গে এত সুন্দর সাজ করিয়েছে, আর সত্যি খুবই 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 ভালো লাগছে।
উৎসাহিত করবে ছোট ছোট বাচ্চাদের, এত সুন্দর পারফরমেন্স ওরা আমাদেরকে দেখিয়েছে। এবং দীপ সর্দার, তো যাই হোক অনেক ধন্যবাদ। বাচ্চা মানুষ, ওরা তো ঘুম পেয়ে যাচ্ছে এবং ওরা অনেকটা দূরেতে যাবে, সেই জন্য ওদের আগে ছেড়ে দেওয়া হলো। সবাইকে একটা করে টফি দিয়ে। আর এদিকে সায়ন্তাম একটা নাচ করবে লাস্ট, সায়ন্তামের নাচটা জন্য প্রস্তুত নিচ্ছে এবং ও গিয়ে স্টেজে উঠে নাচ করবে। ও এখন মোটামুটি প্রস্তুতি নিচ্ছে। আর সেই সুযোগে আমি একটুখানি খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। এখানে ফ্রায়েড রাইস দিয়েছিল আজকে আর আলুর দম দিয়েছিল। ছেলেকেও একটু খাইয়ে দিচ্ছি আর আমিও একটু খাইয়ে দিচ্ছি, খেয়ে নিচ্ছি, খেয়ে নিয়ে তারপরে তাই সৃজনীর নাচ কমপ্লিট হয়ে গেছে। নিয়ে এবার আমি বাড়ির দিকে রওনা হব একটু পরেই। খুব সুন্দর করেছিল ফ্রায়েড রাইসটা, সকলকে দিচ্ছে এবং যারা নাচ করেছে তারাও খাচ্ছে, পাবলিকেও খাচ্ছে। মানে অন্য বছর খিচুড়ি করে এখানে, তোমরা নিশ্চয়ই আমার আগের ভিডিওতে দেখেছো, কিন্তু এবছর আর খিচুড়ি করেনি। তা বললো নাকি যে এবছর ইউনিক একটা কিছু করা হোক, প্রত্যেক বছর তো খিচুড়ি করা হয়, তা সেই জন্য এবছর ফ্রায়েড রাইস করেছিল। আর এই দেখো আমার বরের জন্য এখানে টিফিন কৌটো ভর্তি করে নিয়ে নিয়েছি আলু কষা আর ফ্রায়েড রাইস। আর এবার সায়ন্তামের নাচটা একটু দেখবো, দেখে তারপর বাড়ি যাব। সায়ন্তাম তো গোটাটাই নেচেছিল, কিন্তু এতটা আমি দেখাতে পারবো না, একটু হালকা করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সায়ন্তামের নাচটা। তা তোমরা দেখলে সায়ন্তামের নাচটা। তারপরে এদিকে দেখো সব কমপ্লিট হয়ে গেছে, যে যার খাবার নিয়ে বসে পড়েছে, কেউ খাচ্ছে, কেউ চুলের ক্লিপ খুঁজছে, কেউ মুখের ক্রিম তুলছে, মানে মেকআপ তুলছে, যে যার যাবতীয় কাজ সে তাই করছে। আর আমার সব কিছু গোছানো হয়ে গেছে, আমি এবার বাড়ির দিকে রওনা হব। তা চলো, তোমাদের আজকের মতন আমার ভিডিওটা এখানেই আমি শেষ করলাম। আবার দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে, আমি তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আসছি। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।